আমরা অনেক সময় যখন ভুল করি তখন আমরা সরি বলি শুধুমাত্র ক্ষমা পাওয়ার জন্য, কিন্তু সব সরি আবার ক্ষমা পাওয়ার জন্য হয় না। কিছু কিছু সরি শুধুমাত্র নিজের অপরাধবোধ কমানোর জন্য বলা হয়ে থাকে। কথাটি বললাম এই কারণে, অনেক সময় খেয়াল করলে দেখবেন যখন আমার বা আপনার কোনো গুরুত্বপূর্ণ জিনিস বা কোনো কিছুর প্রয়োজন হয় তখন সেটা আমরা আমাদের খুব কাছের বা পরিচিত মানুষদের কাছে চাই, কিন্তু যখন সেই জিনিসটি তাদের কাছে থাকা সত্ত্বেও তারা আপনাকে ইচ্ছাকৃতভাবে ঘুরায়, আপনাকে অপেক্ষায় রাখে এবং আপনাকে ছোট অনুভব করায় তাদের কাছে, শুধুমাত্র তাদের নিজেদের গুরুত্ব বাড়ানোর জন্য বা সোজা কথা বলতে গেলে তাদের দাম বাড়ানোর জন্য। আর তখন তারা সেই মুহূর্তে নিজেকে অনেক শক্তিশালী মনে করে, কিন্তু ভিতরে ভিতরে তারা তাদের মানবিকতাই কিন্তু হারায়। আরেকটা কথা মাথায় রাখবেন যে সরি বলারও কিন্তু একটা নির্দিষ্ট সময় থাকে বা সময় আছে। যেমন আপনি যদি কাউকে কষ্ট দেন কিন্তু সেটা যদি সাথে সাথে বুঝতে পেরে আপনি অনুতপ্ত হন এবং তার কাছে সরি বলেন, তাহলে তখন সেই সরির একটা মূল্য থাকে। কিন্তু যখন অনেক সময় পেরিয়ে যায় বা যেই মানুষটা আপনার কাছে সাহায্য চেয়েছিল সে যদি নিজের কষ্ট নিজেই সামলে নেয় এবং নিজের সমস্যা নিজেই সমাধান করে, বা যখন সে আপনার কাছে আর কোনো কিছুই আশা করে না, তখন তাকে আপনি সরি বলাটা বা আপনার সরি তখন তার কাছে একটা শব্দ মনে হবে। সেই সরির আর কোনো ওজন বা মূল্য থাকে না। তাছাড়া দেরিতে বলা সরি শুনতে অনেকটা অপমানের মতো শোনায়, আর কারণ তখন আর সেই সরিটা কোনো কাজে লাগে না। সেই সরিটা বলা হয় শুধুমাত্র নিজেকে হালকা করার জন্য। সুতরাং আপনি যদি কখনো ভুল করেন তাহলে সেটা সাথে সাথে স্বীকার করুন, আর যদি আপনি কাউকে কষ্ট দিয়ে থাকেন তাহলে সেটার জন্য সাথে সাথে অনুতপ্ত হন এবং সরি বলার অভ্যাস করুন। কারণ যেই সরি সময় মতো আসে সেই সরিটাই কিন্তু হৃদয়ে জায়গা করে নেয়। আর তাছাড়া দীর্ঘমেয়াদে বা দেরিতে বলা সরি বা ঘটনা ঘটে যাওয়ার পরে সরি বলাটা শুধুমাত্র একটা শব্দই হয়। সেটার আর কোনো ওজন বা মূল্য থাকে না। থ্যাংকস ফর ওয়াচিং।